নমস্কার, নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিধানসভা ভিত্তিক এবং বুথ ভিত্তিক প্রাপ্ত ভোট বিশ্লেষণে আমি ডক্টর মানিকপতি নিউজ বাংলায় আপনাদের পুনরায় স্বাগত জানাই। 2024-এ কলকাতা দক্ষিণ কেন্দ্রের থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তৃণমূল থেকে মালা রায় সিটিং এমপি এবং বিজেপি থেকে দেবশ্রী রায় চৌধুরী এবং বাম কংগ্রেসের জোট প্রার্থী সাহেরা হালিম। 2021-এ কি হয়েছিল, বিধানসভাগুলো এর আন্ডারে যে বিধানসভাগুলো আছে 2019-এ বা এই লোকসভা কেন্দ্রে কি হয়েছে তুলনামূলক আলোচনা করছি। দেখি 2019-এ এই কেন্দ্রে যে 7টি বিধানসভা আছে, কসবা, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, বন্দর, ভবানীপুর, বালিগঞ্জে কিন্তু তৃণমূল এগিয়েছিল, রাসবিহারীতে এগিয়েছিল বিজেপি। তবে বেহালা পূর্ব, বেহালা পশ্চিম এবং ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল সামান্য ভোটে। বেহালা পূর্বে যেমন 15,000 আর বেহালা পশ্চিমে ওই 16,000 এবং ভবানীপুর মাত্র 3,000 ভোটে এগিয়েছিল। রাসবিহারীতে বিজেপি এগিয়েছিল 5,000 ভোটে। বাকি যে তিনটি কসবা, বালিগঞ্জ, বন্দর থেকে প্রায় প্রচুর ভোটে 34,000, 40,000, 50,000 এরকম ভোটে এগিয়ে শেষমেশ এই কেন্দ্র থেকে জয়লাভ করেছে তৃণমূল 1,55,000 ভোটে। 2021-এ দেখা যাচ্ছে 7টি বিধানসভায় কিন্তু তৃণমূল ক্যান্ডিডেটরা বিপুল ভোটে জয়লাভ করেছে এবং শেষমেশ 7টি বিধানসভায় যে নিরিখে দেখা যায় তৃণমূল বিজেপি থেকে এগিয়ে থাকে প্রায় 4,04,815 ভোটে। 2024-এ দেখা যাচ্ছে এই কেন্দ্রে 7টি বিধানসভায় কিন্তু এগিয়ে গেছে তৃণমূল, কিন্তু ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বেহালা পূর্ব, পশ্চিম এবং ভবানীপুর এবং রাসবিহারীতে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এবং রাসবিহারীতে তৃণমূল মাত্র 1,600 ভোটে এবং ভবানীপুরে 8,000 ভোটে এগিয়ে আছে এবং বেহালা পূর্ব পশ্চিমে 15,000 ভোটে এগিয়ে আছে। আর বাকি যে কসবা, বালিগঞ্জ এবং বন্দর প্রায় 56,000, যেমন বন্দর থেকে হচ্ছে 42,000, কসবা থেকে হচ্ছে 46,000, বালিগঞ্জ থেকে 56,000 ভোটে লিড নিয়ে তৃণমূল এই কেন্দ্র থেকে জয়লাভ করে 1,87,000 ভোটে। এবার যদি দেখি 2024-এ এটা হচ্ছে বিধানসভা ওয়াইজ কে কত প্রাপ্ত ভোট পেয়েছে। দেখুন এখানে কসবায় কিন্তু একতরফাভাবে এগিয়ে গেছে তৃণমূল ক্যান্ডিডেট এবং সামান্য ভোট পেয়েছে সাহেরা হালিম, কিন্তু বেহালা পূর্ব, বেহালা পশ্চিমে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বিজেপি এবং তৃণমূল। তবে বিজেপি বিরোধী ভোটগুলো তৃণমূলে যেমন গেছে, আবার তৃণমূল বিরোধী ভোটগুলো কিন্তু অনেকটা কিন্তু সিপিএমে ট্রান্সফর্ম হয়ে গেছে, বিজেপিতে কম গেছে। সেই জন্য এখানে 15,000 করে প্রায় লিড পেয়ে গেছে তৃণমূল ক্যান্ডিডেট। কিন্তু ভবানীপুর, রাসবিহারীও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু তৃণমূল বিরোধী ভোটগুলো এখানে বিজেপিতে না এসে এখানে বাম কংগ্রেস জোটে গেছে। শেষমেশ এই কেন্দ্র থেকে মালা রায় জয়লাভ করেছে। 6,15,000 ভোট পেয়েছে মালা রায়, 4,28,000 পেয়েছেন আমাদের দেবশ্রী চৌধুরী বিজেপি ক্যান্ডিডেট এবং সাহেরা হালিম, উনিও পেয়েছেন নেই করে 1,68,000 ভোট। এবং দেখি বেহালা পূর্ব ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা, দেখুন প্রত্যেকটা বুথে দেখুন ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছে সাহেরা হালিম, দেবশ্রী রায় চৌধুরী, মালা রায়ের মধ্যে দেখুন। এবং কোনো কোনো বুথে দেখুন মালা রায় যে ভোট পেয়েছে সাহেরা হালিম আর দেবশ্রী চৌধুরী ভোট মিলিত ভোটের থেকে কিন্তু কম, তাহলে চরম ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছে সেই কেন্দ্র। এক্ষেত্রে এই কেন্দ্র থেকে অনেকটা লিড পেয়ে গেছেন মালা রায়। এবং দেখি কসবা প্রচুর লিড পেয়েছে, প্রায় 46,000 লিড পেয়েছে মালা রায়। কেন দেখুন এখানে কোনো কোনো বুথে দেবশ্রী রায় চৌধুরী 7, 8, 10 এবং 2 অঙ্কের ভোটও পায়নি, 3 অঙ্কের ভোট খুব একটা দুটো বুথে পেয়েছে। আমি প্রতীকী কয়েকটা বুথে দেখালাম, প্রত্যেকটি বিধানসভায় কিন্তু অনেকগুলো বুথে এরকম ঘটনা ঘটেছে। আমি প্রতীকী কয়েকটা 30 থেকে 40% বুথে ঘটেছে কসবায়। এবং এরপর দেখো বালিগঞ্জেও কিন্তু কোনো কোনো বুথে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আবার কোনো কোনো ম্যাক্সিমাম বুথে দেখা যাচ্ছে প্রায় 30 থেকে 40% বুথে দেবশ্রী রায় চৌধুরী মানে বিজেপি ক্যান্ডিডেট 1 অঙ্কের ভোট পেয়েছে, কোথাও কোথাও 2 অঙ্কের ভোট পেয়েছে। তাই এই কেন্দ্রে কিন্তু প্রায় 56,000 লিড পেয়ে গেছে, শুধু এই বালিগঞ্জ থেকে 56,000 ভোট লিড পেয়েছে। বালিগঞ্জ, কসবা এবং হচ্ছে বন্দর, এই তিনটা কিন্তু প্রায় 1.5 লক্ষ থেকে 2 লক্ষ ভোট লিড পেয়ে গেছেন তৃণমূল ক্যান্ডিডেট। তাই আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর কোন লোকসভা অবশ্যই দেখাবো। এবং এই যে তৃণমূল যে 1,87,000 ভোট এখানে জয়লাভ করছে তার প্রধান কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি বিজেপি কোনো কোনো বুথে সংগঠন খুবই দুর্বল, 1 অঙ্ক 2 অঙ্ক ভোট পেয়েছে এবং কোনো কোনো বুথে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেছে, তাই এখানে মার্জিনটা অনেক বেড়ে গেছে। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।